আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেট4টির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2012 ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার FSRM ইনস্টলের মাধ্যমে কিভাবে যে কোনো ফোল্ডারের উপরে কোটা দিতে পারি। সেজন্য আমাদের প্রথমেই ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারটি ইনস্টল করতে হবে। সেজন্য সার্ভার ম্যানেজার থেকে ম্যানেজ, অ্যাড রোল অ্যান্ড ফিচার, নেক্সট 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 ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস থেকে ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারটি আমরা ইনস্টল করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারটি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আশা করি স্টেপগুলো দেখে আপনারা খুব সহজেই ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারটি ইনস্টল করতে পারবেন। এবার আমি যেই ফোল্ডারটির উপরে কোটা দিব সেই ফোল্ডারটি প্রথমে ক্রিয়েট করব। এখানে আমি ওয়েব ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডার ফর কোটা নামে। ফোল্ডার ফর কোটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এবার আমি টুলস থেকে ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার রোলটি ওপেন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোটা ম্যানেজমেন্টে কোটা এবং কোটা টেমপ্লেট। এখানে কোটা টেমপ্লেট হচ্ছে আমি নির্দিষ্ট করে কিছু টেমপ্লেট তৈরি করতে পারি, যে টেমপ্লেটগুলো আমরা কোটা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে আমি দুইটি টেমপ্লেট তৈরি করেছি, ফাইল কোটা টেমপ্লেট 1, ফাইল কোটা টেমপ্লেট 2 নামে। এখানে লিমিট দিয়েছি 100 MB আর 200 MB। কোটা দেওয়ার জন্য প্রথমে ক্রিয়েট কোটা। এখানে কোটা পাথ বলতে হচ্ছে আমি যে ফোল্ডারটির উপর কোটা দিতে যাচ্ছি সেই ফোল্ডারটি আমি ব্রাউজ করে দেখিয়ে দিব। আমি এফ ড্রাইভে ফোল্ডারটি করেছিলাম, ফোল্ডার ফর কোটা। ওকে, এখানে আমি টেমপ্লেট 1 অথবা টেমপ্লেট 2 যে কোনো একটি নিতে পারি। আমি টেমপ্লেট 1 নিচ্ছি। দেখুন ফোল্ডারের উপরে কোটাটি ক্রিয়েট হলো। এবার আমরা একটু যাচাই করব যে ফোল্ডারটির উপরে আমরা কোটা দিয়েছিলাম, 100 MB স্পেস বরাদ্দ করেছিলাম, সেই ফোল্ডারটির উপরে আমরা 100 MB বেশি কোনো ডাটা রাখতে পারি কিনা। সেজন্য আমরা ফোল্ডারটির মধ্যে কিছু ডাটা রাখব। আমি কিছু ডাটা রাখছি ফোল্ডারটির উপরে। ফোল্ডার ফর কোটার মধ্যে কিছু ডাটা রাখছি। আমি ফোল্ডার ফর কোটার স্পেস যদি প্রপার্টিস থেকে দেখতে চাই, দেখুন আরও কিছু স্পেস খালি আছে। আমি আরও কিছু ডাটা রাখি। আরও কিছু ডাটা যদি রাখতে চাই, আমি যদি এখানে এসে পেস্ট করে দিই আরও কিছু ডাটা, দেখুন দেয়ার ইজ নো এনাফ স্পেস অন ফোল্ডার ফর কোটা। তার মানে হচ্ছে 100 MB বেশি কোনো ডাটা আমি এই ফোল্ডারটিতে রাখতে পারছি না, কারণ আমি এই ফোল্ডারটির উপরে একটি নির্দিষ্ট কোটা লিমিট ক্রিয়েট করেছি, যার ফলে আমি এই ফোল্ডারটিতে নির্দিষ্ট স্পেসের বেশি আমরা রাখতে পারবো না। আশা করি আমার টিউটোরিয়ালটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।